বিএনপি মোট আসন পেয়েছে এইমাত্র 213টি আসন, আর জামাত পেয়েছে 68টি, আর এনসিপি 6টি, অন্যান্য আসন পেয়েছে 11টি। যে কোন বিভাগে কতটি আসন পেয়েছে বিএনপি এবং জামাত। প্রথমে আমরা যদি যাই ঢাকা বিভাগের দিকে, ঢাকা বিভাগে 13টি আসন রয়েছে। 13টির মাঝে ঢাকা বিভাগ 13টি পেয়েছে, আর গাজীপুর 4টি, নারায়ণগঞ্জ 4টি, নরসিংদী 5টি, মানিকগঞ্জ 3টি, টাঙ্গাইল 7টি, রাজবাড়ী 2টি, ফরিদপুর 3টি, শরীয়তপুর 3টি, মাদারীপুর 2টি, গোলাপগঞ্জে 2টি, মুন্সিগঞ্জ 3টি, কিশোরগঞ্জ 5টি। ঢাকা বিভাগে মোট ধানের আসন পেয়েছে 56টি। তারপরে যদি আমরা যাই চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রামে 14টি আসন পেয়েছে, কুমিল্লা 8টি, ফেনী 3টি, নোয়াখালী 5টি, লক্ষ্মীপুর 4টি, চাঁদপুর 4টি, কক্সবাজার 4টি, খাগড়াছড়ি 1টি, বান্দরবন 1টি, রাঙ্গামাটি 1টি, ব্রাহ্মণবাড়িয়া 4টি। চট্টগ্রাম বিভাগে মোট ধানের আসন পেয়েছে 49টি। সিলেট বিভাগ, সিলেটে মোট 5টি পেয়েছে, হবিগঞ্জে 4টি, মৌলভীবাজার 4টি, সুনামগঞ্জ 5টি। সিলেট বিভাগে মোট আসন পেয়েছে ধানের 18টি। বরিশাল বিভাগ, বরিশালে 6টি, ভোলা 4টি, জালকাঠি 2টি, পটুয়াখালী 3টি, পিরোজপুর 1টি, বরগুনা 1টি। বরিশালের বিভাগে মোট ধানের আসন পেয়েছে 17টি। ময়মনসিংহ বিভাগ, ময়মনসিংহ 8টি, নেত্রকোনা 4টি, জামালপুর 5টি, শেরপুর 0টি। ময়মনসিংহ বিভাগে মোট আসন সংখ্যা পেয়েছে ধানের 17টি। রংপুর বিভাগ, পঞ্চগড় 2টি, দিনাজপুর 5টি, ঠাকুরগাঁও 3টি, লালমনিরহাট 3টি, নীলফামারী 0টি, গাইবান্ধা 1টি, কুড়িগ্রাম 0টি, রংপুর 0টি। রংপুর বিভাগে মোট আসন পেয়েছে ধানের 14টি। রাজশাহী বিভাগ, রাজশাহী 4টি, জয়পুরহাট 1টি, বগুড়া 7টি, নওগাঁ 5টি, চাঁপাইনবাবগঞ্জ 0টি, আর সিরাজগঞ্জ 5টি, নাটোর 4টি, পাবনা 2টি। রাজশাহী বিভাগে মোট ধানের আসন পেয়েছে 28টি। খুলনা বিভাগ, খুলনা 5টি, সাতক্ষীরা 1টি, বাগেরহাট 1টি, নড়াইল 1টি, মাগুরা 2টি, মেহেরপুর 0টি, কুষ্টিয়া 1টি, ঝিনাইদহ 1টি, চুয়াডাঙ্গা 0টি, যশোর 1টি। খুলনা বিভাগে মোট ধানের আসন পেয়েছে 13টি। আমরা এখন সর্বশেষ দেখতে পাচ্ছি সবগুলা টোটাল যোগ করিয়া বিএনপির মোট আসন পেয়েছে এখন পর্যন্ত 212টি বা 213টি। এই ছিল আমার কাছে আপডেট। আর আপনারা পাশে থাকেন, আর নেক্সট ভিডিওতে দাঁড়িপাল্লা কোন বিভাগে কতটা পেয়েছে এটা আপডেট দেওয়া হবে।